হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠছি, উঠতে দেখি আজকে আমার দেরিতে ঘুম ভাঙছে। তো ঘুম থেকে উঠতে দেখি তাই পাপায় ঘুম থেকে উঠে গেছে। উঠিয়া তাই পাপার রুমটা ঝাড়ু টাড়ু দিয়া, স্কুটি তো ঘরে থাকে, তো স্কুটিটা বাইর করিয়া ঘরটা ঝাড়ু দিয়া ফুল টুল তোলা শেষ। আর তখন আমি ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠিয়া এরকম দেখি আমি কই আজকে বহুত বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আর ঠিকই আছে, অনেক বেলা হয়েছে। তো উঠিয়া এমনি তো সকাল সকাল উঠি, কারণ স্কুলে আইতে লাগে। তো উঠিয়া বাসি কাজটা সারছি, সারিয়া তারপরে রান্না টান্না করিয়া, রান্না বাড়া বলতে ভাত রান্না করছি, একটা ভাজা করছি। আর কালকে তো রবিবার গেল, রবিবার না বৃহস্পতিবার গেল। তো আমার মেয়ে রাত্রে খায় তাই শীতল ছুটকি যে, তো এটি ভর্তা খাইতো আর কি, মানে পুড়িয়া যে কাঁচা পেঁয়াজ দিয়া। তো কালকে বৃহস্পতিবার আসলে দেখি আমি আর দিছি না, কারণ আমার শাশুড়িও কইসলা, শাশুড়ি থাকতে এখন তো নাই, শাশুড়ি কইসলা যে বৃহস্পতিবারে কিছু ফুরাফুরি করতে পারে না, এর লাগিয়ে আমি আর কালকে কিছু করছি না, মানে শীতল ছুটকিটা ফুরাফুরি করছি না। তো আজকে ঘুম থেকে উঠিয়া ভাত আর ভাজা রান্না করি, একটা মনে হয়েছে যে তাই তো ঘুমো, তাই যে শুটকির পুরা খাওয়ার কথা কইছে। তো হঠাৎ মনে হয়েছে, মনে হওয়ার পরে কই না আজকে করেই লাগি, স্কুল থেকে গিয়া দেরি হয়ে যাব, আর তাই তো খাইব সকালে। আর যদি দেখে কালকে তো কইছিল তাই খাইতো শীতলের পুরা, তো যদি না দেখে তো খাইতেও নাই। আর আমরা তো টিফিন টিফিন বেশি সকালে খাই না, সকালে একটু জল খাইলাম, চানা ভিজাই রাখি, তো এইটি খাইলাম। খাইয়া আর তো যার যে কাজে কাজে সবাই ব্যস্ত। তো তার পাপা তো আমি ঘরে রাখি আইছি, আর স্কুলে আইতেই দেরি হয়েছে। আর আইয়া দেখি কোনো ছাত্র নাই, আমি অনেকক্ষণ বইয়া আর অপেক্ষা করতে হতো, কোনো ছাত্র নাই। তো একটু স্কুল থেকে একটু সাইডে আইছি, আর দেখো আমার স্কুল দেখা যায়, ওই যে স্কুল অঙ্গনারী। তো আমি স্কুলের একটু সাইডে আইছি, আইয়া তোমরা লোক কথা কয়, কারণ এখানে স্কুলের সামনে তো জুড়ে জুড়ে চিল্লাইলে কীরকম লাগে। তো আমি সাইডে আইছি, আর এখানের পরিবেশ দেখো খুব সুন্দর, একদম সবুজে সবুজ। আমার ঘর থেকে আমার বাড়ির থেকে মানে স্কুল প্রায় 2 কিলোমিটার হইব, অনেক দূর আটি আওয়া লাগে। আর আটা তো ভালো ঠিক আছে, কিন্তু সবসময় ভালো লাগে না আটি আইতে। আর ভাবছি যে সকাল সকাল তোমাদের লাগে কথা স্টার্ট করি, আর একটা জিনিসও বানাইমু ঘরে গিয়া, তো তোমরা লাগে এটাও শেয়ার করবো। একটু পরিশ্রম হয়েছে, অত স্পিডে কথা কো, আর আমি অত তাড়াতাড়ি কথা কই না সবসময়, মানে অত স্পিডে কথা কই না। তো আমি এখন স্কুলে যাইমু গিয়া, আমার স্কুলের সামনে আইছি 8টা। তো আমার স্কুলে যাইমু গিয়া এখন, আর ঘরে গিয়া তোমরা লগে আবার সময়ের লগে কথা কইমু। তো বন্ধুরা আমি এখন ঘরে আইছি, আর আইয়া এখন ডাকমো তাইরে, তাই ঘরে রয়েছে। আর তাই পাপা তো তাইরে রাখিয়ে গেছে মন্দিরে, আর তাই একলা একলা ঘরে রয়েছে, টিভি দেখে। বাবা বাবা তাই একলা একলা রয়েছে, কারণ তাই তো স্কুল বন্ধ, আর লইয়া যাওয়ানো যায় না এত গরমের মধ্যে। আর আমার কি অবস্থা হয়েছে দেখো, সকালে গাটা ধুয়ে গেছিলাম, কিন্তু এখন বুঝে যায় একদম খুব ভিজে গেছি আর কি গরমে। তখন আইছি আমি স্কুল থেকে আইছি, আওয়ার পরে প্রচণ্ড গরম লাগছে। সকালে যে স্নান টান করছি এরপরেও বোঝা গেছে না, মানে গা ধুইছিলাম আর কি। তো আইছি, আইয়া হাত ফাও ধুইছি বাইরে গিয়া, এরপরে ভাবলাম না ঠান্ডা জল দিয়ে একটু মুখটা ধুই। তো হাত টাত ধুইছি, খুব শান্তি পাইছি, বোঝা গেছে যে একদম ভিতরটা ঠান্ডা হয়ে গেছে এরকম খাওয়ার আগে। জল পিপাসাও সাংঘাতিক পাইছিল। তো হাত মুখ ধুইলাম, ধোয়ার পরে শান্তি তো পাইছি, এরপরে জল খাওয়ার পরে খুব শান্তি পাইছি। আর মানে রাস্তা থেকেও আমার জল পিপাসা পাইছে। তো আমি ফিল্টারে জল আর খাইছি না, আমি কই না ডাইরেক্ট ঠান্ডা জল খাইমু। তো ঠান্ডা জল খাইয়া টাইয়া করো গেছে, যাওয়ার পরে দেখি জলও আই গেছে। তো জল উঠাইছি, উঠাইয়া কিছু জল উঠাই লাইছি, এরপরে দেখি আমার মেয়ে ভিডিও করা শুরু করছে। তো দেখছি, দেখি একটু আসলামও, আসিয়া দেখে থাকি আর কি ভিডিও করে দেখা। তো এরপরে আমি তাইলে খুঁজলাম যে খাওয়া দাওয়া করিয়া এরপরে আমটা ভর্তা করবো। এরপরে জল উঠাইছি, ফিল্টারে জল দিছি, করো জল রাখছি, এরপরে ভাত খাইছি। ভাত খাওয়ার পরে আরটু শান্তি পাইছি, পেটে তো চুচুও করছিল কুদায়, আর তাইও দিছি, তাইও খাইছে। খাওয়ার পরে এরপরে আম টাম দইছি, দইয়া
সবটা রেডি করছি, লেবু পাতা আনছি, তারপরে আর লেবু পাতাও আনতে কচি লেবু পাতা তো লাগে। তো সামনে লেবু আছে, আমরা বাড়ি সারা বাড়ি গিয়ে হইতে গেলে লেবু গাছ, কয়েকটা লেবু গাছ আছে। তো লেবু দিয়া কচি কচি লেবু পাতা পারছি। আর সবটি গাছের লেবুর পাতার গন্ধ ঠিক মানে খুব ভালো লাগে না, একটা গাছের লেবু পাতার খুব গন্ধ ভালো লাগে। তো নিচে আর কি নিচে আর কি গাছটা, তো নিচ থেকে আনলাম লেবু পাতা, আনিয়া সবটা সুন্দর করে আম টাম দইয়া রেডি করে ওটা রাখছি। রাখিয়া এরপর তাকে বলছি যে তুই আগে তো ভিডিও করছস, এরপরে ইটি কিন্তু ভিডিও করতে লাগবো, ইটি ভিডিও করিস। এরপরে তো আম টাম লইয়া বারান্দাত গেলাম, দা শাড়ি থাল যা যা লাগে সব লইয়া বাইরে গেছি, কিন্তু খাপড়েঙ্গা মরিচটা নিছিলাম না। তো এরপরে লইছি আম দিছি খাপড়েঙ্গা মরিচ। তো ভিডিওটা দেখো তোমরা আম ভর্তা। তো আমি ফার্স্টে সারিয়ে আইছি, মোটামুটি ফার্স্টে সারিয়ে আইছি, রান্না বাকি রয়েছে। আর তাই পাপা ফোন করে বলছিল যে কাঁঠাল কাটিয়া রাখবা, আইয়া কাটিয়া দিবা, এরপরে আমি বানাইতাম। তো আমি এখন আম ভর্তা বানানি লেগে বই গেছি। তো তোমরা দেখতে থাকো। আমার একটা আম রয়েছে, ওটা কাটে লিয়া শান্তা বলতো ঠিক আছে, আর কিছু কি শান্তা বল। আর একটু বয়স কভার দিলে তো একটু জায়গা বয়স কভার দেবা যে এখন আমি ইয়েটি কিতা কয়টা দেও তো ইয়ে করা আছে গ্রেট করা দেখতে দেখতে দেখো ওই ভাই। হ্যাঁ এরপরে মিউজিক লাগাই দিম পাতলা। না না মিউজিক লাগতো না, মিউজিক দিলে ফের আবার দিত না। এটা অন্যটি দেখে দিলাম, এটা তো মেইন দিলে সেই বউ মিউজিক লাগানি তবু যদি হয় না হাতে লাগে মিউজিক কাটে দিবে। আমার এখন আম গ্রেট করা শেষ, এই দেখো আম গ্রেট করা হয়ে গেছে। আর যেন একটা কাবরেঙ্গা মরিচ লইছি আর কয়েকটা লেবু পাতা লইছি। তো এইটি আমি এখন গ্রেট করে নিলাম, দেখতে থাকো। আর আমের মধ্যে যদি গ্রেট করে দিলে আমার খুবই ভালো লাগে, কচি লেবু পাতা আর তো আছে কামরাঙ্গা মরিচ, তো এটিও দিলাম। আর এরপরে আমি দুধ চিনি লবণ দিই। তো আমি এখানে এখন চিনি দিব, আর লেবু পাতা তো কচি লেবু পাতা আনছি আমি কাটিয়ে দিয়েছি। আর এখানে চিনি দিচ্ছি, এখন দুধ দিব লবণ দিব দিয়া একটা টেস্টি আমের ভর্তা বানাইব। আর যে গরম দিস দে একদম শুকা খাইতে খুবই ইচ্ছা করে। দেখবা আমি মানে আম ভর্তার কালারটা কি সুন্দর হয়, দুধ দিলে একটু ভালো লাগে আর কি। আমার জানি না কার কীরকম, আমি দুধ দিই এর মধ্যে দুধও দিই, একটু লবণ দিলাম। আর এখন মাখাইলে দেখো কীরকম আমটা গ্রেট করা, তো এর লাগে খুব সুন্দর মিশে গেছে। আর কয়েকটা টুকরা করে দিছি, যদি আর খাওয়া ইচ্ছা করে কামড়াই খাওয়ার এর লাগে। আমি তো এরকম বানাইলাম, দেখছো তোমরা। আর তোমরা কেমনে বানাও যদি কেন মানে তাই তো আমের মুখে জ্বলাই গেছে। আর যদি আমের মধ্যে তোমরা অন্য কোনো রকম বানাও বা কোনো আইটেম যদি কম হয়ে থাকে আমার,
তো তোমরা কমেন্ট করে কইও, আমার খুবই ভালো লাগবে যদি কমেন্ট করে কও যে আমের ভর্তার মধ্যে আর কিটা কিটা লাগে। আমি তো আম গ্রেট করে দিছি, লেবু পাতা দিছি, কচি লেবু পাতা একদম গ্রেট করে দিছি, এরপরে নাগামরিচ, 1 কাপ নাগামরিচ এটা দিছি, চিনি, লবণ, দুধ দিছি, আর আমি ওটি দিছি। আর যদি কোনো কিছু মিস হয়ে থাকে তো তোমরা আমারে কমেন্ট করে কইও, আমার খুব ভালো লাগবো। আর একটা জিনিস শিখবো, আমি তো এইভাবেই বানাই। আর দেখা দিবা। তো দেখো আমি ভর্তাটার কালার কীরকম হয়েছে, একদম খামড়া কামড়া করতে লাগতো না, একদম জিব্বার দিলে একদম যাইব গিয়া, খুব সুন্দর মিশছে। তো তো আমরা এখন আম ভর্তা লই লাইছি। আর দেখো আম একটু কালারের লাগে একটু গুঁড়ামরিচও দিছি, একটু জালও কম হয়েছে, কারণ নাগামরিচটা পুরা দিছিলাম না, আর তাই তো একদম জিব্বার জল পড়ে যাক। দেখো কীরকম হয়েছে কালারটা, টুকরা টুকরা কয়েক টুকরা দিছি। আর এখানে তো আমার চিত্রাইয়া রাখছি, সাজাইছি, এটি এখন পরিষ্কার টরিষ্কার করতে লাগবো। কেমনে খাট দেখো। তো আমরা এখন আম ভর্তা টেস্ট করে দিছি, এই তো টেস্ট করছে, আর আমি একটু বানাই একটু খাইছি, কই লবণ যদি না কম হয় বা স্বাদ লাগতো না লাগিয়া। তো আমার ভিডিওটা পুরা দেখার লাগিয়া সবাই থ্যাংক ইউ, আমার পাশে দেখার লাগিয়া। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করিয়া দিও। আমার ভিডিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।